আপনি কি না খেয়ে বা অল্প পরিমাণ খাবার খেয়ে ওজন কমাতে চাচ্ছেন? তাহলে জেনে নিন না খেয়ে বা অল্প পরিমাণ খাবার খেয়ে ডায়েট করলে আপনার কি কি ক্ষতি হতে পারে। সো না খেয়ে বা অল্প খাবার খেয়ে আপনার ডায়েট করলে আপনার সর্বপ্রথম যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে আপনার মেটাবলিজম অনেক বেশি স্লো হয়ে যাবে। মেটাবলিজম বলতে আমাদের শরীর যে হারে শক্তি খরচ করে থাকে সেই হারকে মূলত মেটাবলিজম বলা হয়ে থাকে। আর এটি স্লো হওয়ার কারণে আপনার বডি কিন্তু সেভ মোডে চলে যায়, অর্থাৎ আপনার বডি মনে করে আপনি যেহেতু বাইরে থেকে খাবার পাচ্ছেন না, এর ফলে আপনার বডি কিন্তু শক্তি খরচ করে আগের তুলনায় কমিয়ে দেয়। এর ফলে আগে যে পরিমাণ বডি ক্যালোরি বার্ন করতো সে তুলনায় কিন্তু অনেক কম ক্যালোরি বার্ন করে থাকে। না খেয়ে ডায়েট করলে আমাদের দ্বিতীয় যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে আমাদের শরীর ফ্যাট লস করার বদলে কিন্তু মাসেল লস করা শুরু করে দেয়। কারণ আপনি যখন না খেয়ে থাকবেন তখন কিন্তু আমাদের বডি কর্টিসল হরমোন রিলিজ করা শুরু করে দেবে, আর এই হরমোনটি রিলিজ করার কারণে বডি কিন্তু আপনার মাংসপেশি ক্ষয় করা শুরু করে দিবে, অর্থাৎ আপনার ফ্যাটের তুলনায় কিন্তু আপনার মাসেল লস বেশি হবে। আর মাসেল লস হওয়া কিন্তু মোটেও একটি হেলদি বিষয় নয়। না খেয়ে ডায়েট করার ফলে আমাদের তৃতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের হরমোন ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে দেখা গেছে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, আমাদের চুল পড়া শুরু হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড মিস হতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন লেভেল আগের থেকে অনেক বেশি কমে যেতে পারে। আর এটি কিন্তু মোটেও স্বাস্থ্যকর বিষয় নয়। না খেয়ে ডায়েট করার ফলে আমাদের 4 নাম্বার যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমাদের ক্ষুধা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। কারণ আপনি যখন সারাদিন না খেয়ে থাকছেন তখন কিন্তু আপনার হাঙ্গার হরমোন অনেক বেশি রিলিজ হচ্ছে। এর পরবর্তীতে যখন আপনি খেতে বসে তখন কিন্তু আগের তুলনায় আপনি বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলছেন, যার ফলে দেখা গেছে আপনার ওজন কমার বদলে কিন্তু উল্টো বেড়ে যাচ্ছে। এবং আমাদের সর্বশেষ যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল হয়ে যায়, অর্থাৎ আপনার শরীরে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু দুর্বল হয়ে যায়। এর ফলে কিন্তু আপনি সহজে রোগাক্রান্ত হয়ে যেতে পারেন। তাই যারা না খেয়ে ডায়েট পালন করতে চান তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে ডায়েট পালন করতে যাবেন। আর তাছাড়া আপনি যদি না জেনে থাকেন ডায়েট কি ধরনের ডায়েট করে আপনি খুব সহজে ওজন কমাতে পারেন, সেই ধরনের একটি ডায়েট প্ল্যান কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। আর সেই ডায়েট প্ল্যানটি কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, আপনি চাইলে সেই ডায়েটটি ফলো করে কিন্তু খুব সহজে ওজন কমাতে পারেন।